আজকের এই ভিডিওটি হচ্ছে চায়ের দোকানের ভিতরে পর্দা দিয়ে তারা ভিতরে নাস্তা বিক্রি করতেছে বা নাস্তা খাচ্ছে। তো আজকের এই সম্পর্কে ভিডিও, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দর্শক? আশা করি খুব ভালো আছেন। রমজানুল মুবারক। তো আমার স্ক্রিনে এখন আপনারা দেখতেছেন বাইরে সুন্দর করে পর্দা করে ভিতরে তারা খানা খাইতেছে। আর এখন চলতেছে রমজান মাস। তো রমজান মাসের ক্ষেত্রে সবগুলো বন্ধ দোকানপাট। আমাদের দেশে যদি কিছু আইন হইতো, রোজার দিনে দোকান বন্ধ থাকবে, ইফতারের আগে দোকান খুলবে, নামাজের টাইমে দোকান বন্ধ করবে, তখন দেখা গেছে একটা মহল্লাতে যদি একটা মসজিদ থাকে, মানুষ ভরপুর হয়ে এমনকি মসজিদের বাহিরেও মানুষ থাকবে। এই আইনটা কিন্তু সৌদি আরবে আছে। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, তখন তারা দোকানপাট ফেলে এরকম আল্লাহর ঘর মসজিদে চলে যায় সালাত আদায় করার জন্য। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে পর্দা লাগাইয়া তারা খানা খাইতেছে, তারা মনে করতেছে আল্লাহ তাআলা দেখতেছে না। আর ভাই, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। আমরা কি করতেছি বা কি করতেছি না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। আপনি পর্দাটা লাগাইছেন, মানুষে দেখলে আপনাদেরকে শরম দিবে। আরে ভাই, মানুষ তো সাধারণ শরম দিবে। ওই যেন আল্লাহ তাআলা দেখতেছে, হাসরের ময়দানে যেন আপনাদেরকে ধরবে। আপনাদের ওই মাথা জ্ঞানটা নাই। এই যেন আপনারা রোজা রমজানের দিন পর্দা লাগায় খানা খাইতেছেন। আপনি যদি রোজা নাও রাখতে পারেন, আপনি ঘরের ভিতরে ব্যবস্থা করেন। আর অসংখ্য মানুষ আছে রোজা রাইখা এরকম কাজ করতেছে, রোদের ভিতরে কাজ করতেছে রোজা রাইখা। আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন। আপনি বলতে পারবেন আমার অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারি নাই, আমার গ্যাস্ট্রিক আছে ওই কারণে আমি রোজা রাখতে পারতেছি না। আরে ভাই, অজুহাত দেখায় কোনো লাভ নাই। হাসরের ময়দানে কোনো অজুহাত চলবে না। রোজার পুরস্কার আল্লাহ তাআলা সরাসরি দিবেন। এই যে এখন আমরা যে নেকিগুলো ছেড়ে দিচ্ছি, আমরা কি ভালো করতেছি? ভালো করতেছি না। একটা নেকি উহুদ পাহাড়ের চেয়ে বেশি বড় বা ভারী। একটা নেকির জন্য ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। একটা ছেলে তখন একটা নেকির কারণে আটকিয়ে যাবে, তখন ওই ছেলে তার মার কাছে যাবে, মা আমাকে একটা নেকি দাও। ওই মা তখন বলবে আমার তো কোনো বিয়ে হয় নাই, আমার বাচ্চা আসলো কোত্থেকে। দেখেন, অথচ এই দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ যদি একটা থাপ্পড় মারে, আপনার বাবা মা গিয়ে আগে প্রতিবাদ জানাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলাকে ভয় করুন আর আল্লাহর দিকে সবাই ফিরে আসুন। কারণ এই দুনিয়াতে থাকার জায়গা না। আমরা তো 12 মাস খানা খাইতেছি বা 11 মাস আমরা খানা খাইতেছি। একটা মাস যদি খানা না খাই, আমরা তো মারা যাব না ভাই? আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই খানার কারণে এই ব্যক্তি মারা গেছে। রোজা রমজানের দিনে আপনারা সাথ দিতেছেন না। আর আমরা তো রোজা তো শুধু একবেলা না খানা খাইতেছি না, আমরা ইফতার করতেছি, তার আবার রাত্রে খানা খাইতেছি, আবার সেহরির টাইমে খানা খাইতেছি। ওই মাঝে খালি দুপুরের খানাটা মিস যেতেছে। তো একবেলা আমরা খানা খাইতেছি না, এতে আমরা কি মারা যাব? রোজা রাখেন, এর ক্ষেত্রে তাকওয়া অর্জন হবে। তাকওয়া মানে আল্লাহ তাআলাকে ভয় করা সহজ হয়ে যাবে। অন্তত এই একটা মাস রোজা তো দেখতে না দেখতে এখন অর্ধেক শেষ, প্রায় অর্ধেকের দিকে। আমরা মনে করতেছি এই দুনিয়ার জমিনে আমরা সারা জীবন থেকে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো প্রাণী বাঁচিয়ে থাকতে পারবে না। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, রোজা রাখুন এবং কি এটার মাধ্যমে তাকওয়া অর্জন করুন। আর এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রমজানুল মুবারক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।